সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি একজন যোগা ইনস্ট্রাক্টর, সঙ্গে আমি একজন ন্যাশনাল প্লেয়ারও। তো আবারও বলি, প্রত্যেক দিনের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং রোজ অন্তত প্রত্যেক দিন একটু হলেও শরীর চর্চা করবেন, নিজেরা এক্সারসাইজ করবেন। তাতে দেখবেন নিজের শরীর অনেক হালকা, অনেক সুস্থ এবং অনেক বেটার ফিল করছেন। তো আজকের যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইগ্রেন। আমরা মাইগ্রেনের যখন পেন শুরু হয়, অনেকেরই আছে যে বমি হয় বা কপালের কপালে এইগুলো যন্ত্রণা করে, কপালের আইব্রো গুলো যেন মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারে না, প্রচন্ড যন্ত্রণা করে। অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতেই পারি না যে ওটা আমাদের মাইগ্রেনের সমস্যা। অনেকে গ্যাসের সমস্যা বলেও ওটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়ে নেয়, কিন্তু তার থেকেও বেশ কিছু ভালো এক্সারসাইজ আছে যেটা মাইগ্রেনের পেন কমাতে, যদি রেগুলার বেসিক প্র্যাকটিস করে তাহলে কিন্তু মাইগ্রেনের পেন, মাইগ্রেন যে মাঝে মধ্যে আসা, এই জিনিসটা অনেকটা রিলিফ দেয়। প্রথম প্রথম মাইগ্রেন যদি ধরা পড়ে তাহলে কিন্তু এক্সারসাইজে রিলিফ হয়। তো আমরা যে মাইগ্রেনটা যখনই করবো, আর মাইগ্রেনের ক্ষেত্রে কি হয়, যতই ওষুধ খাই না কেন এর কোনো কিন্তু মানে পুরো সেরে যাবে এরকম কেউ বলতে পারে না, কিন্তু এক্সারসাইজ করলে অন্তত 80% কমে যায়। আর যদি জল কপালভাতি করা হয় তাহলে কিন্তু সেরে যায়। যেমন আমরা মুখ দিয়ে জল নিয়ে নাক দিয়ে বের করে দিই, এইটা যদি করে, যদি রেগুলার কেউ করতে পারে তাহলে কিন্তু তার মাইগ্রেন সেরে যাবে। এই জিনিসটা আছে, এটা আমি পরে একদিন অন্য ভিডিওতে কপালভাতি দেখিয়ে দেবো, কারণ এগুলো তো হচ্ছে নেতি, ওগুলো একটু টাইম লাগে। তো ওগুলো আমি অন্য একদিন ভিডিওতে দেখাবো যে কেমন করে জল কপালভাতি করতে হয়। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাইগ্রেনের বেশ কিছু আসন আর এক্সারসাইজ দেখাবো। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বায়োমেট্রিক ব্রিদিং। আমরা কি করব, এরকম সোজা বসবো, ঠিক তল পেটে এরকম হাতটা দেব, শ্বাসটা নেব, নিয়ে পেটে হোল্ড করব, করে মুখ দিয়ে ছাড়বো। মানে আমরা যেমন কুম্ভক রেচক করি সেরকমই করব, কিন্তু এটা কি করছি, আমরা নাক দিয়ে শ্বাসটাকে নেব, ঠিক তল পেটে একটু আটকিয়ে রাখবো অন্তত 10 সেকেন্ড। যদি খুব খুব কম পারেন তাহলে সেটা 10 সেকেন্ড, কিন্তু চেষ্টা করবেন অন্তত 30 সেকেন্ড করার। তো যখনই আমরা করব, কেমন করব, এই তল পেটে এই হাতটাকে এরকম দেব, একটা হাতের উপরে আর একটা হাত এই তল পেটে দিলাম, দিয়ে নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছেড়ে দেবো। আমরা নাক দিয়ে শ্বাসটা নিয়ে 10 সেকেন্ড হোল্ড করলাম, মনে মনে কাউন্টটা করবেন, করে আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দেবেন। তো কেমন করব, এরকম করবেন। প্রথমে 10 10 করে করবেন, তারপরে আস্তে আস্তে 20, তারপরে 30, এরকম করে করে করবেন। তো আর যখনই করবেন অন্তত 10 বার করবেন, যে দুবার 10 বার করে করে ছেড়ে দিলাম এরকম না। তো দেখুন আমি যখনই করছি কিন্তু কন্টিনিউ করছি। এই আমার 3 বার হলো, আর 7 বার করবো, হ্যাঁ, তাহলে হচ্ছে 10 আমার পুরো ফুল হবে। এই হলো 10। তো আমরা 10 বার এরকম করে করে করব। প্রথম যখন স্টার্ট করব তখন 10, তারপর 20, তারপর 30, তারপর 40, এরকম করে করে আমরা বাড়িয়ে যেতে পারি। নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা শিশু প্রসার করব। আমরা আস্তে আস্তে এই পা দুটোকে ফোল্ড করব,
ফোল্ড করলাম, করে পেটে এই হাত দিলাম, দিয়ে আস্তে আস্তে সামনের দিকে নিচু হবে। কপালটাকে টাচ করে রাখবো, রেখে 30 কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রিল্যাক্স করবেন। তো এরকম করে করে এটা করবেন। এবার যেটা করব সেটা হচ্ছে সেতু সেতু আসন করব। তো এটা যখনই করবেন খেয়াল রাখবেন, যাদের হাঁটু প্রবলেম আছে তারা কিন্তু হাঁটু ভাঁজ করে বসবেন না, তারা চেষ্টা করবেন সুখাসনে বসার বা রিল্যাক্স করে, মানে এরকম করে বসার, এরকম করেও বসে করতে পারেন। এরকম করে বসে এতটা যদি নিচু হন এতটাই নিচু হবে, কোনো দরকার নেই যে আমাকে পুরো হেড টাচ করতে হবে, পুরো ফোরহেডটাকে টাচ করতে হবে, এরকম কোনো ব্যাপার না। যদি আমি মনে করি যে আমি এতটুকুনি যেতে পারছি তাহলে এতটাই যাব, যদি মনে করি ফুল যেতে পারছি তাহলে ফুল যাব। এটা পদ্মাসন করেও করা যায়, এটা বজ্রাসন করেও করা যায়। কেউ যদি মনে করেন পদ্মাসন করে করবেন না, সুখাসনে করবেন, তাহলেও নর্মাল এরকম পাটাকে ফোল্ড করে করতে পারেন। আর যাদের একদমই পা ফোল্ড করা বারণ আছে তারা কিন্তু পাটাকে সোজা রেখে পেটে এরকম হাতটা দিয়ে এরকম নিচু হতে পারেন, এই জিনিসটাও করতে পারেন। তো যখনই করবেন মনে রাখবেন যে রিল্যাক্স করে করে করবেন, যেটা কমফোর্টেবল মনে করবেন সেটাই করবেন। যে আমাকে জোর করে করতে হবে, জোর করে কিন্তু কোনো পেইনের এক্সারসাইজ করা যায় না বা প্রবলেমের এক্সারসাইজ জোর করে করা যায় না। তার জন্য যখনই করবেন নিজে বুঝে যে আমি এই পজিশনে করতে পারবো বা এই পজিশনে গেলে আমার কোনো প্রবলেম হবে না, সেরকম পজিশনে গিয়ে আস্তে আস্তে আপনারা এক্সারসাইজ গুলো করবেন। সেম এবার দেখায় সেতু। পাটাকে ফোল্ড করবেন, করে শুয়ে পড়বেন, করে এই পাটাকে কোমরটাকে তুলবেন। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আবার রিল্যাক্স করুন, আবার করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রিল্যাক্স করুন। তো যখনই স্টে করবেন তখন এটা আসন, হ্যাঁ। আর যখন এটাকে আমরা আপ এন্ড ডাউন করব তখন কিন্তু এক্সারসাইজ। তো চাইলে আপনারা এক্সারসাইজও করতে পারেন, চাইলে আবার স্টেও করতে পারেন। যেটা আপনার নিজেদের মনে হবে যে না আমি স্টে করলে কমফোর্টেবল তাহলে স্টে করবেন, যদি মনে হয় না আমি এক্সারসাইজ আপ এন্ড ডাউন করবো তাহলে আপ এন্ড ডাউন করতে পারেন। তো এই 3টে এক্সারসাইজ করবেন, দেখবেন অনেকটা রিলিফ পাবেন। আরো মাইগ্রেনের প্রচুর এক্সারসাইজ আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দেব। আর হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা বেল আইকনটা প্রেস করুন, তাহলে আপনারা প্রত্যেকদিন নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যাবেন। আবার বলছি, যদি আমার এতটুকু উপকার হয় আমার এক্সারসাইজ গুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। নমস্কার, সুস্থ থাকবেন, সবল রাখবেন, নিজের খেয়াল রাখবেন।